সেদিন খুব ইচ্ছা করছিল বিরিয়ানি খাবো, মনেই হচ্ছিল দোকান থেকে কিনে নিয়ে আসে। তারপর একটা রাত ওয়েট করলাম। বরকে বলাতে বর এরকম বড় বড় লেগ পিস নিয়ে এসেছে, বললো এই লেগ পিসগুলো দিয়েই বিরিয়ানি হোক। আচ্ছা, সেই মতনই কাজ করলাম। তো আমি তো একদম ম্যারিনেট করে সব কিছু রেডি করে নিলাম। আজকে আমি একটু রান্না করব, বিরিয়ানি বানাচ্ছি। আর আমার কন্যা সে কোলেই ঘুমাবে, বিছানে শোয়াচ্ছি আর উঠে যাচ্ছি, ওখানে খাচ্ছি আমি, এত কাজ সে তবু কোল থেকে নামছে না। এখন যে কাকিমা রান্না করে, কাকিমা ওকে নিতে গেছে, কাকিমার কাছে যাবে, অন্যদিন কিন্তু যায়, আজকে যাচ্ছে না। এটা হচ্ছে বাচ্চাদের ধরন। তবে মাংসটা ম্যারিনেট করে খানিকক্ষণের জন্য রেখে দিয়ে কাকিমাকে বললাম তুমি মাংসটা বসিয়ে দাও। তারপরে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। অল্প চাল ছিলই বাড়িতে, তো সেইটুকু চাল দিয়েই বিরিয়ানিটা বানানো হয়েছে। আর এদিকে এই দেখো মাংসটা হচ্ছে, কষানো হয়ে গেছে। আমি লেগ পিসগুলো তুলপারে ঝোলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে গ্রেভি করে নিলাম। তারপরে বিরিয়ানিটা একদম দমে বসিয়ে দিয়েছি। দেখো একটার মধ্যেই বিরিয়ানি দমে বসে গেছে। তারপরে মেয়েকে স্নান টান সব কিছু করাবো, তার জন্য তেল ফেল মাখিয়ে রেডি করে নিয়েছি। আমার কাছে ঝুলছে, সে এখন স্নান করবে, তেল মাখিয়ে। এবারে চলে এসেছি, স্নান টান সব কিছু কমপ্লিট করে বিরিয়ানিটাকে বেড়ে নেব। আর বিরিয়ানিটা বিশ্বাস করো এতটা ভালো হয়েছিল। আর বললাম যে বাড়িতেই চালটা ছিল, তাই জন্য বেশি কিন্তু হয়নি। আমাদের দুপুরবেলা দুজনের হয়েছিল, আর তারপরে একদম অল্প একটু ছিল রাতে একজনের মতো। ওই একটা কথা আছে না, অল্প জিনিস বেশি টেস্টি আর খুব ভালো হয়। আমার বরমশাইয়ের সত্যি খুব ভালো লেগেছিল, আমাকে বলছে পারফেক্ট হয়েছে বিরিয়ানিটা। আর বিরিয়ানি হলে তো একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তো মামাম ঘুমিয়ে পড়েছিল। আমি বরকে বললাম চলো এই সময় আমরা তাড়াতাড়ি করে খাওয়াটা কমপ্লিট করে নিই। চিকেন চাপটা এর থেকে বেশি কিছু। এবারে আমি খেয়ে দেখি কেমন লাগে। একটু চাপের মাংস দিয়ে দিয়েছি, খেয়ে বলি কেমন আছে। চাপটা তো টেস্ট করেছি, কিন্তু বিরিয়ানিটা টেস্ট করিনি, যে কেমন বানানো হলো। আলু বুঝতে পারছি না। ফাটাফাটি। অনেকদিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, বাড়িতে বানিয়ে এলাম।